নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ফুলকপির পাতা বাটা রেসিপি নিয়ে। অনেকেই ফুলকপির পাতা ফেলে দেয়, এটাকে ফেলে না দিয়ে এইভাবে একবার বাটা বা ভর্তা বানিয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা বা বাটা হলে একেবারেই জমে যাবে। তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলছি ফুলকপির পাতা বাটা। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। দেখুন, পাতাগুলো আমি কচি কচি নিয়ে নিয়েছি। এরপর পাতার ডাঁটিগুলোকে আমি ছিঁড়ে ফেলে দেব। এই ফুলকপির ডাঁটা দিয়েও রান্না হয়, সেটা আমি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এইভাবে প্রত্যেকটা পাতার ডাঁটি আমি ফেলে দিচ্ছি। এভাবে সব ফুলকপির পাতা থেকে আমি ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর পাতাগুলোকে কেটে নিয়ে তারপর ধুয়ে নেব। মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা ফুলকপির পাতা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এইভাবে ধনেপাতা দিয়ে ফুলকপির পাতা বাটা একবার করে দেখবেন, খেতে দারুণ লাগে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আর দিলাম হাফ চামচ কালো জিরে। মিক্সিং জারে ঢাকনা আটকে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি একটা হামালদিস্তা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন। এরপর রসুনগুলোকে আমি থেতো করে নেব। দেখুন, রসুনগুলো থেতো করা হয়ে গেছে। এরপর আমি এটাকে রেখে দিলাম। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর দিলাম থেতো করে রাখা রসুন। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পেস্ট করে রাখা ফুলকপির পাতা আর ধনেপাতা, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, চিনিটা অবশ্যই দেবেন, পরিমাণ মতো নুন। এরপর সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে আসছে। দেখুন, নাড়তে নাড়তে ফুলকপির পাতা থেকে কতটা পরিমাণে জল শুকিয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। যখন কড়াই থেকে উঠে আসবে তখন ভাববেন যে এই ভর্তা বা বাটা রেডি। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।